أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله وبركاته। সেরা পদক যদি আপনি এবং আমি পেতে চাই, তাহলে সেরা পদক পাওয়ার জন্য একজন মুসলিমের করণীয় কি কি? কোরআনের দৃষ্টিতে 2 নম্বর সূরা আল বাকারার 128 নম্বর আয়াতে আল্লাহ বলেন, জাতির পিতা ইব্রাহিম তিনি তার সন্তানকে নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন সবচেয়ে সেরা পদক পাওয়ার জন্য। তিনি বলেছিলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাকা ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। হে আমাদের প্রতিপালক, আপনি আমাদের দুজনকে আপনার মুসলিম হিসেবে গণ্য করে নিন, আর আমার বংশধরগণের মধ্য থেকে একটি গোষ্ঠীকে আপনি আপনার মুসলিম রূপে নির্বাচন করবেন। নিশ্চয় আপনি তওবা কবুলকারী, মাগফিরাতকারী। তো সেরা পদক আপনি যদি পেতে চান আল্লাহ তাআলার কাছ থেকে, তাহলে আপনাকে আল্লাহ তাআলার মুসলিম হতে হবে। আর সেরা পদকের বৈশিষ্ট্য কি, সেই ব্যাপারটি নিয়ে 2 নম্বর সূরা আল বাকারার 177 নম্বর আয়াতে আমরা দেখে নেব। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিনাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। এই ক্যারেক্টারসগুলি যদি আপনি আপনাতে পারেন, তাহলে আপনি এই পৃথিবীর সেরা একজন এমন ব্যক্তি যে সেরা পদক আপনি উপার্জন করে দুনিয়া থেকে যেতে পারবেন। আল্লাহ বলছেন যে নেকির কাজ এ নয় যে তোমরা পশ্চিমা দেশগুলিকে বা পূর্বের দেশগুলিকে আইডিয়াল বানাবে, বরঞ্চ নেকির কাজ হলো আল্লাহকে বিশ্বাস করতে হবে, পরকালকে বিশ্বাস করতে হবে, ভূপৃষ্ঠের শক্তিসমূহকে বিশ্বাস করতে হবে, একটি গ্রন্থকে বিশ্বাস করতে হবে, নবীদেরকে বিশ্বাস করতে হবে, আল্লাহ তাআলার প্রেমে মাল খরচ করতে হবে, নিজ এলাকার লোকদের, আত্মীয় স্বজনদের, এতিম মিসকিনদের এবং কোরআন সন্ধানী যারা তাদের, আর যারা ভিক্ষুক, আর যারা নিজেদেরকে আজাদি দিতে চায়। তারপরে আল্লাহ বলেন সালাত কায়েম করতে হবে, যাকাত আদায় করতে হবে, ওয়াদা পুরা করতে হবে যখন ওয়াদা করা হয়। আর যখন কোনো কষ্টের সময় আসবে, যে কোনো কষ্ট আসুক না কেন, ধৈর্য ধরতে হবে। এই কাজগুলি যারা করবে তারা সত্যবাদী এবং মুত্তাকিন। তো একজন মুসলিমের পায়ের নিচে পৃথিবীর সমস্ত ধনদৌলত এনে যদি ঢেলে দেওয়া হয়, সে কখনো এই কোরআনকে ত্যাগ করতে পারে না, কারণ এই কোরআন তাকে সেরা পদক দিয়েছে। রবের মুসলিম হওয়ার এবং সত্যবাদী মুত্তাকিন হওয়ার। কিন্তু শয়তান আর ইবলিস সেরা পদক নেওয়ার জন্য জনগণের অর্থ, দেশের অর্থ লুটপাট করে অন্যদেরকে দিয়ে সে পদক নেয়, আর পৃথিবীবাসীদেরকে দেখায় যে সে একজন খুবই ভালো মানুষ। তো আমাদের যারা আমরা মুসলিম রয়েছি, আমাদের সেরা পদক পাওয়ার জন্য আমাদেরকে মুসলিম হতে হবে, মুত্তাকিন হতে হবে, রবের কোরআন মতে জীবন কাটাতে হবে।